শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বহু ভক্ত ছুটে চলেছে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালবার আশায়। কিন্তু কেন এই শ্রাবণ মাসেই কেন? আর কেনই বা অন্য সব মাসের থেকে শ্রাবণই সবচেয়ে প্রিয় মহাদেবের? জানুন তার আসল কারণ। এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। পিতা দক্ষের যজ্ঞ সভায় সতী পতিনিন্দা শুনে সহ্য করতে পারেননি। তিনি প্রাণত্যাগ করেন। তারপর তিনি জন্মগ্রহণ করেন হিমালয়ের কন্যা রূপে। তার নাম হয় পার্বতী। তিনি পুনরায় শিবকে পতিরূপে পাবার অভিলক্ষিত হলেন। এর কারণে তিনি সখীর সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে যান। সেখানে মদন দহন দেখে তিনি ফিরে আসেন পিত্রালয়ে। আর এখন তার কিছুই ভালো লাগছে না। নিজের রূপকে ধিক্কার জানাচ্ছেন তিনি। কোনো কাজেই তার আনন্দ পাচ্ছেন না। মুখে শুধু শিব নাম উচ্চারণ করছেন। ঠিক সেই সময় নারদ ঋষি তার কাছে আসেন। শিবকে পাবার একমাত্র উপায় হলো তপস্যা, তা তিনি জানিয়ে দেন। কঠোর তপস্যা ব্যতীত তাকে বশীভূত করার আর অন্য কোনো উপায় নেই। পার্বতী তখন মহাদেবকে পাবার জন্য তপস্যা করবেন বলে ঠিক করেন। পিতা হিমালয়কে নিজের মুখে পতি বিষয়ক কথা বলতে তিনি লজ্জা পান। তাই এই কথা বলতে তিনি দুজন সখীকে পাঠালেন পিতার কাছে। সখীরা হিমালয়ের কাছে গেল এবং বলল, গিরিরাজ, আপনার কন্যা পার্বতী শিবকে পতিরূপে পাবার জন্য তপস্যা করবেন বলে মনস্থির করেছেন। দেবর্ষি তাকে এমন উপদেশ দিয়েছেন, আর অন্য কোনো উপায়ে দেবাদিদেবকে লাভ করা যাবে না। তাই আপনি পার্বতীকে তপস্যা করার অনুমতি দিন। দুই সখীর কথা শুনলেন হিমালয়। বললেন, এ তো পরম সৌভাগ্যের কথা। আমি খুব আনন্দিত হয়ে অনুমতি দিচ্ছি। তবে তার মা মেনকার অনুমতি নিলে খুব ভালোই হয়। যদি তিনি অনুমতি দেন তাহলে আমাদের গোটা কুলি ধন্য হবে। এর চেয়ে মঙ্গলকর আর কি আছে? তখন দুই সখী পিতা হিমালয় রাজের অনুমতি নিল এবং তারপরে তারা পার্বতীর মায়ের কাছে গিয়ে বলল, আপনার কন্যা দেবাদিদেবকে পতিরূপে পাবার জন্য মহাদেবের তপস্যা করবেন বলে ঠিক করেছেন। এতে গিরিরাজ সম্মত হয়েছেন। এখন আপনিও যদি অনুমতি দেন তাহলে পার্বতীর মনোবাসনা পূর্ণ হবে। মেনকা সব শুনে দুঃখিত হলেন। কন্যা উমাকে ডেকে বললেন, তুমি পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলে, তাই তুমি আমাদের কন্যা রূপে জন্মেছ। পার্বতীর তপস্যা শুরু হলো। তখন শিব একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন এবং তারপর তিনি পার্বতীর আশ্রমে যান। আশ্রমে অতিথিকে দেখে পার্বতী তাকে অভ্যর্থনা জানান এবং ফলাদি খেতে দেন। ফুল দিয়ে অতিথির পূজা করেন। তারপর তার কুশল জিজ্ঞাসা করলেন। তখন শিব নিজের আসল পরিচয় গোপন করলেন। পার্বতীর কাছে জানতে চাইলেন, দেবী, তোমার এই আশ্রমে জল ফলাদি সবসময় পরিপূর্ণ দেখছি, কিন্তু তুমি কেন এই নবীন বয়সে তপস্যা করছো? তাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি তো সবই বর পেতে পারো, তাহলে এমন কি বর আছে যা পাবার জন্য তুমি তপস্যা করছো? লজ্জায় পার্বতী কিছু বলতে পারে না। তিনি হিমালয় নন্দিনী বৃদ্ধ ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে তার প্রার্থিত অভিলাষ তার সখীদের দ্বারা ব্যক্ত করালেন। মহাদেবকে পাবার জন্যই এমন তপস্যা করছেন তিনি। এই গাছগুলি পার্বতী রোপণ করেছিলেন, সেখানেই এখন ফল প্রদান করছে। কিন্তু আমার সখীর মনোবাসনার কোনো ফল দেখতে পাচ্ছি না। আমার সখী প্রথমে তার রূপের পসরা দিয়ে শিবের তপস্যা করেন, কিন্তু শিবকে রূপ দ্বারা বশ করা যায় না। তারপরে দেবর্ষি পরামর্শ দেন তপস্যা করার, এবং এই জন্যই তিনি তপস্যা করছেন। সখীর মুখে সব কথা শুনলেন সেই ছদ্মবেশী মহাদেব। শুনে বললেন, এসব কথা কি সত্য নাকি পরিহাস? তখন পার্বতী বললেন, আমার সখী যা বলছেন তা সবই সত্য। আমি মনে মনে শিবকেই পতিরূপে বরণ করেছি। কোনো নারীর পক্ষে তাকে পতিরূপে পাওয়া পরম সৌভাগ্য। বৃদ্ধ ব্রাহ্মণ পার্বতীর কথা শুনলেন। তিনি মনে মনে ভেবেছিলেন তার সঙ্গে মিত্রতা করবেন, কিন্তু এখন অন্যরকম মনে হচ্ছে। আমার সম্মান ও ভক্তির পাত্র হয়েছিলে তুমি। তোমার কথা শুনে সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল। এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়লেন। তখন পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার মধ্যে কি বিপরীত ভাব দেখতে পেলেন, আমাকে বলুন।
তখন বৃদ্ধ তাকে সব বললেন। তুমি তো সোনা ফেলে কাছের কদর করছো, চন্দন না মেখে কাদা মাখতে যাচ্ছ, হাতিকে বাদ দিয়ে বলদকে বাহন করতে চাইছো, গঙ্গার জল ফেলে দিয়ে কূপের জল পান করতে চাইছো, তুমি দেবতাদের বাদ দিয়ে মহাদেবের প্রতি অনুরক্ত হয়েছো। এটা কিন্তু লোকবিরুদ্ধ কাজ করছো। হে কমল নয়না, তুমি কোথায়? আর সেই শঙ্করী বা কোথায়? তোমার মুখ পূর্ণিমার চাঁদের মতো অতীব সুন্দর, তোমার মাথার খোঁপার সৌন্দর্য আবর্তিত, আর সেখানে শিবের মাথায় জটা, তোমার সারা গায়ে চন্দনের লেপন, কিন্তু শিব সারা গায়ে ছাই মেখে আছেন। তোমার গায়ে অলংকার আর শিবের গলায় সাপ, এই দুয়ের কোনো তুলনাই হয় না। তোমার সব আত্মীয়রা দেবতা, আর অন্যদিকে মহাদেবের পরিজন হলো ভূত পিশাচের দল। তাই বলছি, তোমার সঙ্গে শিবের কোনো তুলনাই হয় না। এবং মহাদেবের কোনো সম্পত্তি নেই, তিনি তো শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান। আর তুমি হলে গিরিরাজের কন্যা, তিনি সুন্দরী কন্যার পাত্র হবার কোনো যোগ্যতাই শিবের নেই। তার কণ্ঠ বিষে পূর্ণ, তাকে সকলকেই অনাদর করে, তাই তো তিনি বনে ঘুরে বেড়ান। তার কোনো জাতের ঠিক নেই, কোনো জ্ঞান বিদ্যাও তার নেই। তাই তোমাকে বলছি, তুমি তার সঙ্গে তোমার মনের যোগ ছিন্ন করো, অন্য কোনো দেবতাকে পতিরূপে গ্রহণ করো। এমন ব্রাহ্মণের মুখে শিবের নিন্দা শুনে পার্বতী ক্রোধে জ্বলতে থাকলেন। তিনি বললেন, ব্রাহ্মণ, আপনি শিবের বিষয়ে কিছুই জানেন না। আমার মনে হচ্ছে আপনি কোনো ছদ্মবেশী ব্রাহ্মণ। যাই হোক, শিবের প্রকৃত গুণ আমার কাছ থেকে শুনে নিন। শিব পরম মঙ্গলময়, নির্গুণ, কখনো কখনো কারণবশে সগুণ হন। তিনি তো সদা শিব, তাই তিনি সকল বিদ্যায় তাতে অধিষ্ঠান করে। তাই তিনি পরমাত্মা, আর এই জন্যই তার বিদ্যার প্রয়োজন হয় না। তার থেকেই প্রকৃতির উদ্ভব, তাই তার শক্তির হিসাবের প্রয়োজন নেই। যে নিত্য শিবের আরাধনা করে তার শক্তির বিকাশ হয়। তার সেবা করে মানুষ নিশ্চিত মৃত্যুকে জয় করে, তাই তিনি মৃত্যুঞ্জয়। যারা পাপী হয় তারা শিবের আসল তত্ত্ব জানতেই পারে না। যারা শিবের প্রকৃত তত্ত্ব না জেনে তার নিন্দা করেন, তারা সকলেই এই পূর্ণ থেকে নষ্ট হয়। পার্বতী ক্ষোভের সঙ্গে এই কথাগুলি বললেন। তারপর তার সখীকে বললেন, এই শিবনন্দুকের মুখ আমি আর দেখতেই চাই না। শিবের যে নিন্দা করে আর যে এই নিন্দা শোনে তারও পাপ হয়। আমার মনে হচ্ছে এই শিবনিন্দা করবেন, তাই চলো আমরা অন্য কোথাও চলে যাই। পার্বতী তার সখীদের সাথে চলে যাবার উদ্যোগ নিচ্ছেন। তখনই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করলেন এবং পার্বতীর হাত ধরে তাকে আটকালেন। এতদিন পার্বতী যে মূর্তির ধ্যান করছেন, সেই মূর্তি তিনি চোখের সামনে দেখে লজ্জা পেলেন। তখন শিব তাকে বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, এখন বর চাও। আমি এখন তোমার প্রেমের দাস হলাম। এবার তুমি লজ্জা ত্যাগ করো, চলো আমার গৃহে যাই। তখন লজ্জাবনত পার্বতীর হয়ে তার সখীরা মনের কথা বললেন এবং আপনার অনুমতিতে পৃথিবীতে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেমন বিবাহ করেন, ঠিক সেই রীতিকে আপনি আমাকে বিবাহ করে ঘরে নিয়ে চলুন। পার্বতীর মুখে এমন কথা শুনে শিব খুবই প্রসন্ন হলেন এবং অবশেষে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। পৌরাণিক কাহিনী অনুসারে এইভাবেই প্রবল সাধনার পর মহাদেবকে স্বামী হিসাবে লাভ করেন পার্বতী। পার্বতীর সাধনায় তুষ্ট হয়ে শেষ পর্যন্ত মহাদেব তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সম্মত হন। বিয়ের পর শ্রাবণ মাসেই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছিলেন মহাদেব। সেই তার প্রথমবার মর্তলোকে আগমন। সেই সময় লক্ষ লক্ষ নারী পুরুষ তাকে স্বাগত জানাতে আসেন। এর ফলে প্রসন্ন হন মহাদেব এবং সেখানে উপস্থিত সবাইকে আশীর্বাদ করেন দেবাদিদেব। সেই থেকে মনে করা হয় যে প্রতি বছর শ্রাবণ মাসে মর্তলোকে নেমে আসেন মহাদেব। তাই শ্রাবণে যারা মহাদেবের আরাধনা করেন তাদের ওপর প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন মহাদেব। এই বিশ্বাস থেকেই শ্রাবণে বেশিরভাগ তীর্থযাত্রা হয়ে থাকে। সেই সময় গঙ্গা থেকে জল তুলে বাঁকে কলসি ঝুলিয়ে সেই জল নিয়ে মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। এইভাবে মহাদেবের আশীর্বাদ সকলের কাছ থেকে সবাই পেয়ে থাকে।